ঈদের সিনেমা যুদ্ধ জমে উঠেছে। প্রথম দিনের হাইপ আর দ্বিতীয় দিনের ছুটির সুবিধা, এই সব কিছুর পর তৃতীয় দিনেই বোঝা যায় কোন সিনেমা সত্যিকারের দর্শক টানতে পেরেছে। আর সেই হিসেবেই এবার কিছু সিনেমা নিজেদের অবস্থান আরও শক্ত করেছে, আবার অন্যদিকে কিছু সিনেমার অবস্থা এতটাই খারাপ যে থিয়েটারে দর্শকই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক এবার ঈদে মুক্তিপ্রাপ্ত কোন সিনেমার কেমন অবস্থা। তবে তার আগে ইন্ট্রো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, প্রথমেই বলি অফিসার নিয়ে। ডিএ তায়েব আঙ্কেল, ডিএ তায়েব এবং মাহিয়া মাহি অভিনীত এই সিনেমাটি তার তৃতীয় দিনে কালেকশন করেছে মাত্র 15,000 টাকা। এই দিন স্টার সিনেপ্লেক্সে এটার টোটাল শো চলেছে একটি, যেখানে দর্শক উপস্থিতি ছিল মাত্র 30 জন। আর তৃতীয় দিন শেষে অফিসারের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়িয়েছে 50,800 টাকা। সত্যি বলতে তায়েব আঙ্কেলের ডিএ তায়েবের এই সিনেমাটি হয়তো কয়েকদিনের মধ্যেই নক আউট হয়ে যাবে, যে অবস্থা দেখছি। যাই হোক, নেক্সট এবার আছে পিনিক। আদর আজাদ এবং শবনম বুবলি অভিনীত এই সিনেমাটি তার তৃতীয় দিনে কালেকশন করেছে 67,400 টাকা। এই দিন স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস মিলিয়ে পিনিকের টোটাল শো চলেছে 5টি, এর মধ্যে কোনো শো হাউসফুল যায়নি। আর তৃতীয় দিন শেষে পিনিকের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়িয়েছে 1,69,000 টাকা। প্রথম দিনের তুলনায় অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো সিনেমাটি দর্শকদের মধ্যে বড় ধরনের আগ্রহ কিন্তু তৈরি করতে পারেনি। যেখানে নামের সঙ্গে মিলিয়ে দর্শকদের পিনিক ধরানোর কথা ছিল, কিন্তু আপাতত মনে হচ্ছে বক্স অফিসই একটু পিনিকের মধ্যে চলে গেছে। নেক্সট এবার যাওয়া যাক মাসুদ রানার মিশনে। দেখুন, তৃতীয় দিনে এই সিনেমাটি টোটাল কালেকশন করেছে 2,87,000 টাকা। সত্যি বলতে প্রথম দিনের তুলনায় এটা অবশ্যই ভালো উন্নতি। তবে যেই বিষয়টি সব থেকে নজরে পড়েছে সেটা হলো সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, কিন্তু বাস্তবে দর্শক উপস্থিতি এখনো কিন্তু কিছুটা কম। যাই হোক, এই দিন এই সিনেমার টোটাল 7টা শো চলে, যার মধ্যে কোনো শো হাউসফুল যায়নি। আর তৃতীয় দিন শেষে মাসুদ রানার টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়িয়েছে 6,23,000 টাকা। এখন পর্যন্ত সিনেমাটি মোটামুটি স্থিতিশীল পারফরমেন্সই দেখাচ্ছে, তবে বড় কোনো ব্রেকআউট মোমেন্ট এখনো কিন্তু আসেনি। নেক্সট এবার বলি মালিক নিয়ে। আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম অভিনীত এই সিনেমাটি তার তৃতীয় দিনে কালেকশন করেছে 6,47,000 টাকা। এই দিন এই সিনেমার টোটাল 16টা শো চলে, যার মধ্যে 2টা শো হাউসফুল ছিল। তবে সব থেকে ইতিবাচক বিষয় হলো দ্বিতীয় দিনের তুলনায় সিনেমাটির কালেকশনে বড় কোনো পতন দেখা যায়নি, অর্থাৎ সিনেমাটি দর্শক ধরে রাখতে পেরেছে। আর তৃতীয় দিন শেষে মালিকের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়িয়েছে 15 লাখ টাকা। এখন এটার অবস্থা দেখে মনে হচ্ছে যে মালিক একটু দেরিতেই অফিসে ঢুকেছে, কিন্তু এখন ধীরে ধীরে সে নিজের চেয়ারটা দখল করে নিচ্ছে। এরপর আসে বনলতা সেন। তো তৃতীয় দিনেও এই সিনেমাটি বেশ ভালোই পারফর্ম করেছে। এই দিন এই সিনেমাটি টোটাল কালেকশন করে 7,15,000 টাকা। পাশাপাশি এই দিন এই সিনেমার টোটাল 11টা শো চলে, যার মধ্যে 4টা শো হাউসফুল ছিল। আর তৃতীয় দিন শেষে বনলতা সেনের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়িয়েছে 16,65,000 টাকা। তবে সব থেকে মজার বিষয় হলো মুক্তির আগে সব থেকে বেশি আলোচনায় না থাকলেও এই সিনেমাটি কিন্তু মুক্তির পর ধীরে ধীরে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করছে। নেক্সট এবার আসি রইদে। মেজবাউর রহমান সুমনের এই সিনেমাটি তার তৃতীয় দিনেও ডাবল ডিজিট কালেকশন ধরে রেখেছে। এই দিন এই সিনেমাটি কালেকশন করেছে 15,50,000 টাকা। পাশাপাশি এই দিন এই সিনেমার টোটাল শো চলে 22টি, যার মধ্যে 7টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরও 2টা শো ফুল ছিল। এবং তৃতীয় দিন শেষে রইদের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়িয়েছে 36,92,000 টাকা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো 3
দিন ধরেই সিনেমাটি খুব শক্ত হোল্ড বজায় রেখেছে, ফলে এখন এটি ঈদের সব থেকে সফল সিনেমাগুলোর একটি হওয়ার পথেই রয়েছে। নেক্সট। আর ফাইনালি আসি বক্স অফিসের বস রকস্টারের কাছে। শাকিব খান অভিনীত এই সিনেমাটি তার তৃতীয় দিনেও যেন দুর্দান্ত। এই দিন এই সিনেমাটি টোটাল কালেকশন করেছে 51,40,000 টাকা। পাশাপাশি এই দিন এই সিনেমার টোটাল শো চলেছে 81টি, যার মধ্যে 32টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরও 5টা শো ফুল ছিল। এবং তৃতীয় দিন শেষে রকস্টারের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়িয়েছে 1,34,00,000 টাকা। আর এরই মধ্য দিয়ে ই টিকেটিং এর অন্তর্ভুক্ত থিয়েটারগুলো থেকে রকস্টার 1 কোটির ক্লাবে প্রবেশ করেছে। সব থেকে বড় বিষয় হলো দ্বিতীয় দিনের বিশাল কালেকশনের পরেও তৃতীয় দিনে খুব শক্ত হোল্ড দেখিয়েছে রকস্টার, যেটা প্রমাণ করে দর্শকদের আগ্রহ এখনো অনেকটাই অটুট। সঠিক বলেছেন। তো সব মিলিয়ে 3 দিন শেষে দেখা যাচ্ছে রকস্টার এখনো স্পষ্টভাবে সবার উপরে অবস্থান করছে। অন্যদিকে রোহিত নিজের জায়গা শক্ত করে ফেলেছে। বনলতা সেন এবং মালিকের মধ্যে লড়াইটাও কিন্তু বেশ জমে উঠেছে। আর মাসুদ রানা, পিনিক এবং অফিসারের জন্য এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হলো সামনের দিনগুলোতে দর্শক ধরে রাখা। তো গাইজ, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।